এলাকার দাপুটে নেতা। দাপট এমনই, এলাকার আইসিডিএস কেন্দ্র দখল করে খুলে বসেছেন পার্টি অফিস। পুরুলিয়ার আরশায় আইসিডিএস দখল করে তৃণমূল নেতার অফিস, বন্ধ কচিকাচাদের পড়াশোনা। নেতা বাবুর দাপটে মুখ খুলতে ভয় পান এলাকাবাসী। পুরুলিয়ার বেলডি গ্রাম পঞ্চায়েতের এই আইসিডিএস কেন্দ্র এখন এলাকার তৃণমূল নেতা রঞ্জিত গড়াইয়ের দখলে। এখানে আর পড়াশোনা কিছুই হয় না। 10 বছর ধরে আইসিডিএস কেন্দ্র দখল করে রাখার অভিযোগ। এই আইসিডিএস কেন্দ্র থেকে কয়েকশো মিটার দূরে বেলডি প্রাথমিক স্কুলের পরিত্যক্ত ঘরে পড়ুয়াদের জন্য রান্না হয়। অভিভাবকরা এসে খাবার নিয়ে যান, কিন্তু পড়াশোনা বন্ধ। সেন্টারটা কি অবস্থা? সেন্টারটা তো রঞ্জিত গড়াইকে দখল করে রেখেছে। এইখানে চলছে সেন্টার ঘর নাই। সেন্টার ঘর তো ওখানেটা করে দেওয়া হয়েছে, তো ওইখানে ছাড়ছে না। কে? রঞ্জিত গড়াই। কি করেছে? আমরা ঢুকতে দেয় না। রঞ্জিত গড়াইয়ের দাবি, এই আইসিডিএস কেন্দ্রের জন্য তার পরিবার জমি দান করেছিল। 2015 সালে পঞ্চায়েত সমিতি 12,60,000 টাকার টেন্ডার ডেকে অঙ্গনবাড়ি কেন্দ্র তৈরি করে। অভিযুক্ত নেতার দাবি, এই কেন্দ্রটি তৈরির সময় ঠিকাদার 5 লক্ষ টাকা দেনা করে কাঁচা মাল কেনেন। নেতার দাবি, ঠিকাদারের দেনা তিনি শোধ করেছেন। ঠিকাদার তার টাকা শোধ না করা পর্যন্ত এই কেন্দ্র তিনি ছাড়বেন না, স্পষ্ট জানিয়ে দেন অভিযুক্ত নেতা। আমি দখল করি নাই। আমার 4,73,000 টাকা দিয়ে আমি ভিডিও সাহেবকে চাবি দিই। গত 10 বছর ধরে আইসিডিএস কেন্দ্র রঞ্জিত গড়াই দখল করে রেখেছেন বলে অভিযোগ, অথচ কিছুই জানেন না স্থানীয় নেতৃত্ব। শাসক দলের এক নেতা দখল করেছে সেন্টারটা, চলে একটু ভাঙা। আপনি জানেন? না না, এটা এই সম্বন্ধে আমি কিছু জানি না। আপনার কাছে কোনো কেউ অভিযোগ করে? না, আমার কাছে এখন কেউ অভিযোগ করে না। আইসিডিএস এর কর্মীকে চার্জ দেয় বা চাবিখাড়িটা দেয়, ততক্ষণ পর্যন্ত তো সে ঢুকতে পারবে না, কারণ সে তো পাবলিক একজন। হ্যাঁ, কারণ সরকার হ্যান্ড ওভার না করলে আর কি সেটা সম্ভব না। নেতার কীর্তি দেখে শাসক দলের বিরুদ্ধে সরব বিরোধী রাজনৈতিক দল থেকে শিক্ষক মহলের একাংশ। বড় বড় 5তলা 6তলা 7তলা বাড়ি পড়ে যাচ্ছে, নয় হেলে যাচ্ছে। আর আইসিডিএস সেন্টার তো যাবে, টাকা ছাড়া কোনো কথা নেই। শিক্ষাও ধ্বংসের পথে, কিছু আর খুব একটা বাকি নেই। সুতরাং আইসিডিএস বা প্রাথমিক স্কুল বা এই জায়গাগুলো এদের কাছে কোনোভাবেই সেই রকম গুরুত্ব নিয়ে আসে না, গুরুত্ব নেই আর কি। TV9 বাংলার ক্যামেরার সামনে স্পষ্ট জানিয়ে দিলেন রঞ্জিত গড়াই, তিনি ঘর ছাড়বেন না। অতএব সরকারি টাকা তৈরির আইসিডিএস কেন্দ্রে আর যাই হোক না কেন, লেখাপড়া আপাতত হবে না। পুরুলিয়া থেকে তপন হালদার রিপোর্ট, TV9 বাংলা।